আছে ডানায় স্বপ্ন উড়িয়ে, কে সে থমকে যায় এই নির্ঘুম শহরে। পথ দেখায় পথ, আশারা করে ভিড়, কত গান কত গুঞ্জন অগোচরে বাঁধে নীড়। কে জানে কখন বদলে যায় প্রিয়জন সময়ের লেক ড্রাইভ লেনে। কে জানে সময়ের চেনা মানে বদলে যায় কখন এই লেক ড্রাইভ লেনে। আমাকে মাফ করে দাও, আমি অনেক ভুল তোমার সঙ্গে করেছি। তুই একটা দলিল পড়তে দেখছিস, আর আমি পড়তে দেখছি অহম, লোভ। তুই এসব কথা বুঝবি না। শোন, আজ থেকে তুই পরিপূর্ণভাবে অফিস করবি, আমি সব সময় তোর পাশে থাকবো। 1 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কোনো রিপ্লাই আসেনি। না, ওরা বোধহয় আমাদের অফারের ব্যাপারে ইন্টারেস্টেড হবে না। রাজি হবে না মানে? তাহলে বিজনেসের কি হবে? শেখর সাহেব, আমাকে কি আপনার একটা অপরিপক্ক মানুষ মনে হয়? আপনার চোখ কিন্তু বলছে যে আপনি রানীর ভয়ে অফিসে যাননি। ইনফ্যাক্ট রানী যদি আবির সাহেবকে বলে দেয় তাহলে আপনাকে অফিস থেকে বের করে দেওয়া হবে, এবং আমার মনে হয় আপনার বিদেশে ফেরা হবে না, বাংলাদেশের জেলে বসে ভাত খেতে হবে। এটা একটু বেশি বেশি হয়ে গেল না? তা অবশ্য ঠিক, একটু বেশি বেশি বলে ফেলেছি। আচ্ছা মিস্টার শেখর, রানী যদি আপনার দিকে আঙুল তোলে তাহলে আপনার স্কেপের রুটটা কি? ইনফ্যাক্ট আপনার ব্যাকআপটা কি? আপনি আমার ব্যাকআপ। হ্যাঁ, রাইট রাইট ইউ আর। একদম ঠিক কথা বলেছেন, আমি আপনার ব্যাকআপ। এনিওয়ে, কিন্তু কোনো ক্রমে যদি আমার মনে না হয় যে আমি আপনাকে ব্যাকআপ দেব না, তাহলে আপনার ব্যাকআপটা কে? কে বলুন? চুপ করে আছেন কেন? না মানে, আমি আপনার কাজ করে দিচ্ছি, আপনি আমাকে ব্যাকআপ দেবেন না কেন? রাইট, অ্যাবসলিউটলি রাইট। আপনি আমার কাজ করছেন অথচ আমি আপনার ব্যাকআপ দেব না কেন? একদম যৌক্তিক, এবং আপনার ব্যাকআপ আমাকে দিতেই হবে। অবশ্যই আমি আপনাকে ব্যাকআপ দেব, তবে আপনাকে যে 50%-এর কথা বলেছিলাম না, সেখান থেকে আপনাকে দেওয়া হবে 25%। আর ইউ ক্রেজি? আপনি তো আমাকে ব্ল্যাকমেইল করছেন। প্লিজ প্লিজ প্লিজ, মাথাটা ঠান্ডা রাখুন, একদম ঠান্ডা মাথায় কথাটা শুনুন। আমি যে আপনাকে ব্যাকআপ দিচ্ছি, এটার পারিশ্রমিক ধরুন যে আমাকে আপনি 25% দিয়ে দেবেন। কামান শেখর সাহেব, আমি তো আপনাকে মারছি না কিংবা ডোবাচ্ছি না, আমি তো আপনাকে বাঁচাচ্ছি, নাকি? আমাকে কি করতে হবে? গুড, আপনাকে তেমন কিছুই করতে হবে না, আপনি শুধু বলবেন যে আপনি রানীর হাজবেন্ড। কি বলছেন এসব?
আহা, এত আশ্চর্য হওয়ার কিছু নেই। আপনি কথাটা শুনুন তো। আপনি রানীদের বাসায় যাবেন, রানীদের বাসায় গিয়ে বলবেন যে আপনি যে লন্ডনে গিয়েছিলেন সেখানে নানান ধরনের ট্রাবলে ছিলেন, আপনি যোগাযোগ করার চেষ্টা করেছেন অথচ যোগাযোগ করতে পারেননি, তার মধ্যে আপনার বাবা মারা গিয়েছিল। না, ওটা বলা যাবে না। বাবা মারা যাওয়ার গল্প আগেই করে ফেলেছি। ও, অলরেডি আপনি আপনার বাবাকে মেরে ফেলেছেন। ঠিক আছে, অসুবিধা নেই, আপনার মা আছে তো। তাহলে এবার মাকে মেরে ফেলুন। ইনফ্যাক্ট আপনি তো তাকে আর মেরে ফেলছেন না, আপনি তো গল্প বলছেন আর কি। তারপরে ধরেন আপনি বলবেন যে আপনার মা মারা গিয়েছিল এবং আপনি ফোনে আরও চেষ্টা করেছেন, লাভ 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 বললেন। এবার যে আপনি বাংলাদেশে এসেছেন বলবেন শুধুমাত্র রানীর জন্য আপনি দেশে এসেছেন। বলে কি লাভ হবে? লাভ? রানী হয়তো অতটা গলবে না, কিন্তু রানীর ফ্যামিলি এই গল্পটা শুনলে অনেক গলে যাবে। আর ধরুন কাকতালীয়ভাবে আপনি বলবেন যে কাকতালীয়ভাবে আপনি রানীর সাথে এই অফিসে একই সাথে কাজ করছেন এবং আপনি অফিসে যাবেন, রানী আপনাকে দেখবে। তবে হ্যাঁ, আপনি যদি আরেকটু কাজ করতে পারেন, মানে রানীকে যদি আরেকটু ম্যানেজ করতে পারেন, তাহলে রানী কিন্তু আপনার হাতের মুঠোয় চলে আসবে। এবং একটা জিনিস মনে রাখবেন, স্ত্রীরা কিন্তু স্বামীর কথা শোনে। না, রানী মানবে না। রানী আপনার স্ত্রী, আপনি হয়তো আরও বেশি ভালো জানেন, তবে রানীকে আমি যতদূর চিনি, রানী খুব সফট হার্টেড। আপনি যদি ট্রাই করেন, আমার মনে হয় আপনি পারবেন রানীকে ম্যানেজ করতে। এশা, হ্যাঁ, কি? রিপোর্ট দিয়েছে। হ্যাঁ, রিপোর্টটা কি? মানে রিপোর্টে হ্যাঁ, কি বলেছে? রিপোর্টে এসছে যে আরে বাবা, রিপোর্টে কি এসেছে বলো? রিপোর্টে বলেছে যে আমাদের দুজনের মাঝখানে ওই তৃতীয় ব্যক্তিটি আসছে। Congratulations. I love you. I love you. I love you too. আচ্ছা দাঁড়াও, আমি ভাবির কি খবরটা দিয়েছি। ওকে, এশা, আরে কি করছো? আস্তে, কি করছো তুমি এগুলো? আরে এগুলো করার জন্য মানুষ আছে, এই অবস্থায় কি এগুলো করে? বসো। না না, কিছু হবে না মানে? বসো তো, বসো। আশ্চর্য, কিছু করার দরকার হলে কাউকে ডাকবে, করে দিবে। দেখি, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাবি। এটা রাখো। এটা কি? কেন? এটা- তোমার যা মনে চাইবে তাই কিনে নেবে, ঠিক আছে? জি জি ভাবি, এটার কোনো দরকার নেই। বাবা মা বেঁচে থাকলে আরো অনেক করতো। এশা, তোমার যখন যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে। আর প্রতি মাসে তো তোমার চেক আপে যেতে হবে। আবির তো এখন অনেক ব্যস্ত হয়ে গেছে। আবির যদি না যেতে পারে আমি নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। জানো ভাবি, অনেকদিন পর না খুব ভালো লাগছে। তুমি দেখো পুরো বাড়িটা কেমন গমগম করছে, সবাই আমরা একসাথে, কত আনন্দ। আমারও তো খুব ভালো লাগছে এশা। তোমার বড় ভাই ফিরে এসেছে, আবির ফিরে এসেছে, আবির অফিসের সমস্ত দায়িত্ব নিয়েছে, কি যে ভালো লাগছে। লেক ড্রাইভ লেনের এই বাড়িটা আবার গম গম হয়ে গেছে, ভাবতেও কেমন লাগে, তাই না? যাকে, রাতে কি খাবে তুমি? নাথিং স্পেশাল ভাবি, যা রান্না করেছো তাই খাবো। শিওর তো? শিওর।
ঠিক আছে, আমি দেখছি ওদিকটা। আর একটু মিষ্টি। না স্যার আমি তাহলে এখন কি করব? জায়েদ এত তাড়াতাড়ি ছাড়া পেল কিভাবে? ওর কাজিন আবির রহমান, সে তার কেসটা উইথড্র করে নিয়েছে। দুদকের মামলাটা? সেটা ওই আবির রহমান তদবির করে তার জামিনের ব্যবস্থা করেছে। তার মানে ভাই ভাই মিল হয়ে গেছে? হ্যাঁ, খুবই মিল। ও, দে আর সো ইউনাইটেড। স্যার আমি বুঝতে পারছি না এখন কি হবে। জায়েদ আমার অফিসে এসে রীতিমতো থ্রেট করে গেছে, আর জায়েদকে আমি যতদূর জানি ও এত সহজে আমাকে ছাড়বে না, ও কিছু একটা করবেই। ঠিক আছে, আমি বিষয়টা নিয়ে ভাবছি, আপনি ভাবুন। এনিওয়ে, ইনফ্যাক্ট আমি একটা বুদ্ধি বের করে একটা ব্যবস্থা নেব, আপনি কোনো চিন্তা করবেন না। আপনাকে লুৎফর রহমানের ওই উইলটা চুরি করে আনতে হবে। আসসালামু আলাইকুম স্যার। এখানে তুমি আমাকে সালাম দিচ্ছ কেন? এখানে আমাকে দেখলে তুমি চিনবে না, দেখলেও না চেনার ভান করবে, মনে থাকবে? জি থাকবে। কিছুদিন আগে আবির সাহেব অ্যাক্সিডেন্ট করেছেন। হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্টে তো আমার মেয়েও ছিল। ওই ঘটনায় বলছি, ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, একটা হত্যা চেষ্টা ছিল। হত্যা চেষ্টা? কি বলেন, কাকে? ওই গাড়িতে আপনার মেয়ে আর আবির সাহেব ছিলেন, দুজনের যে কোনো একজনকে। চেষ্টা করেছো? কি চেষ্টা করেছো? কোনো চেষ্টাই করনি। মাসের পর মাস তুমি অপেক্ষায় রেখেছো, কোনো কাজের কাজ কিছুই হয়নি। ছলে বলে কৌশলে তুমি আমার বাবার সয় সম্পত্তি সমস্ত কিছু হাত করে নিয়েছো। স্যার আমি আপনার টাকাটা ফেরত দেওয়ার জন্য ফোন করেছিলাম। কি রে, কি হয়েছে? কি ভাবছিস? না আজ অফিসে মা আবির ভাই বলল যে জায়েদ স্যার নাকি আমার সাথে দেখা করতে চায়, মানে আমার সাথে কথা বলতে চায়। জায়েদ স্যার? জায়েদ স্যার কি কথা বলতে চায়? আমি তো জানি না, বললো যে কাল যদি ফ্রি থাকি তাহলে যেন ওনার সাথে যেয়ে দেখা করি বাড়িতে। ও আচ্ছা, তো যা, কালকে দেখা কর। হ্যাঁ সেটা করব, কিন্তু মানে মা আমার খুব ভয় হচ্ছে, কারণ বেশ কিছুদিন ধরে এত ঘটনা, এত কিছু, সব কিছু হয়ে যাবার পর যখন আমি আমার জীবনটাকে সুন্দর করে আবার গুছিয়ে এনেছি, নতুনভাবে একটা শেপ দিয়েছি, তখনই আবার জায়েদ স্যার বলছেন তার সাথে দেখা করতে। যদি আবার কোনো ঝামেলা হয়, আবার যদি সেই ঝামেলাগুলো আমার জীবনে চলে আসে মা। কোনো ঝামেলা হবে না। আর ওখানে আবির আছে না, আবির তো আছে, আবিরের উপরে আমার যথেষ্ট ভরসা আছে, দেখিস কিচ্ছু হবে না। হ্যাঁ আমারও ভরসা আছে, আবির ভাই বলেছে যে কোনো টেনশন না করতে। যাই না, দেখি কি। দেখা কর, তুই কালকে দেখা কর। আর এখন চল, খাবি, চল চল। জায়েদ, কি পড়ছো?
বাবার এই অটোবায়োগ্রাফিটা একটু নাড়াচাড়া করে দেখছি। ওটা তো বাবা শেষ করে যেতে পারেনি। কি পড়ছো? হ্যাঁ, বাবার জীবন দর্শনটা বোঝার একটু চেষ্টা করছিলাম। কিন্তু যে সময়ে আমার বাবার খুব কাছাকাছি থাকার দরকার ছিল, তখনই ছিলাম আমি বাইরে। বড় ছেলে হিসেবে আমার কিছু দায়িত্ব ছিল, আমি তার কিছুই পালন করিনি। জায়েদ, মানুষ তো ভুল করে, তাই না? সে যখন বুঝতে পারে যে সে ভুল করেছে, তখন কিন্তু সেই মানুষটা তার ভুলটা শুধরে নেয়। আচ্ছা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তাহলে লেক ড্রাইভ লেনের এই বাড়ির কি হবে জায়েদ? আমি সারাটা জীবন এত ভুল করলাম, মানুষ আমাকে সবসময় ইউজ করেছে, আমিও ইউজড হয়েছি, কিন্তু আমি আর ভুল করব না। মানে কে তোমাকে ইউজ করলো জায়েদ? অনেকেই ইউজ করেছে, পর্দার পেছনে থেকে অনেকে করেছে। আমি এবার সবগুলোকে টেনে হিচড়ে বার করে নিয়ে আসবো। জায়েদ, প্লিজ জায়েদ, তুমি এসব ঝামেলায় আর জড়াবে না। যদি তুমি আরো বড় কোনো বিপদে পড়ে যাও। না 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 না, এবার আর আমি কোনো বিপদে পড়ব না। এবার তো আর আমি একা না, আমার সঙ্গে আবির আছে, তুমি আছো। কি আছো না? আমি তো সব সময় তোমার পাশে ছিলাম, পাশে আছি, থাকবো। জানি। এখন থেকে একদম ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে, কেমন? বাবা, এত কেয়ার! আমি তোমাকে ভালোবাসি, তো ভালোবাসলে কেয়ার করবো না? আশ্চর্য। জি না, এই কেয়ারিং তো আমার জন্য না, যে আসছে তার জন্য বেসিক্যালি, তাই না? আচ্ছা, যে আসছে তাকে যে ধারণ করছে তার কেয়ার তোমার করতে হবে নাকি? তবে এটা কিছু হলো বলো, মানে এখন পর্যন্ত জানতে পারলাম না যে ছেলে হবে না মেয়ে হবে। আগে থেকে জানতে পারলে কত ভালো হতো। এই যে 10 মাস 10 দিন সময়, প্রত্যেকটা দিন আমাদের বেবির জন্য একটা একটা করে জিনিসপত্র কিনে ঘরটা সাজাতাম। তাই না? ঠিক আছে, আগে আমার বেবি আসুক, তারপর দেখবো আমার বেবির জন্য তুমি কি কি করো। বাপরে, অলরেডি ক্লাসিফিকেশন স্টার্ট হয়ে গেছে। বেবি কি খালি তোমার একার, আমার না? শোনো, বেবি সব সময় মায়েরই হয়। তুমি তো পুরুষের কোনো অধিকারই দিচ্ছ না। আরে আসলে তুমি তো একদম ইয়ের মতো অ্যাটিটিউড করছো, যে ফিমেল ফেমিনিস্ট। হোয়াট? ফিমেল ফেমিনিস্ট? হ্যাঁ, ফিমেল ফেমিনিস্টটা কি জিনিস? এই ধরনের কোনো ওয়ার্ড আমি জীবনে কোনোদিন শুনিনি। আমি বানিয়েছি। আমি বানিয়েছি। ভালো হয়েছে। আচ্ছা, তোমার বাবা ফোন করে কি বললো? বাবা ফোন করে বলছিল যে আমাকে কানাডা চলে যেতে। বেবিটা ওখানে হলে তাহলে জন্মসূত্রে বেবিটা কানাডা সিটিজেন হবে, পাসপোর্ট তার ওখানকার থাকবে, সব আর কি। তুমি কি বললে? আমি বলেছি যে আমার হাজবেন্ড আবির সাহেব যা বলবে তাই হবে। কি যেতে চাও কানাডা? না। কেন? কি দরকার বলো? আমাদের বাচ্চা এখানেই হোক, জন্মসূত্রে সে বাংলাদেশেই হোক না কেন, কোনো সমস্যা নেই তো। শেকড়টা অ্যাটলিস্ট এই দেশেই থাকুক। পরে ডালপালা মেলে যদি সে বিদেশে যেতে চায় যাবে, ফাইন। সুন্দর একটা কথা বললে তো। কোত্থেকে শিখলে? বাহ, আমার হাজবেন্ড হচ্ছে দেশের একজন নামকরা চিত্রশিল্পী। তার সাথে থাকতে থাকতে আমি যদি একটু সুন্দর করে কথা বলাই না শিখি তাহলে হয় বলো? ওই যে বলে না যে ম্যাগনেটের সাথে লোহা থাকতে থাকতে একসময় লোহাটাও ম্যাগনেটে পরিণত হয়।
সামথিং লাইক দিস। ডায়লগ অফ দ্য ডে, ডায়লগ অফ দ্য ডে। নাও শেষ করো এটা। লোহার সাথে ম্যাগনেটের সাথে লোহা থাকতে থাকতে লোহা ম্যাগনেট হয়ে যায়। ভালো বলেছে। স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসুন 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 আসুন, বসুন বসুন। স্যার ভালো আছেন? ভালো। এখানে এসে বাবার কথা খুব মনে পড়ছে, তাই না? জি স্যার, ওনার কথা খুবই মনে পড়ছে। স্যার ছিলেন একদমই আমার বাবার মতো।